সেদিন একটা ছেলে জিজ্ঞেস করছিল যে ভাইয়া আসলে আপনাদের এই যে কিউএন এর মেগা অ্যানালিসিস বুকগুলো আছে ইঞ্জিনিয়ারিং এর, সেই 3টা বইয়ের মধ্যে আসলে ইউএসপি কি কি অর্থাৎ ইউনিক ফিচার্স কি কি আছে। 3টা বইয়ের 3টা আমি ইউনিক ফিচার আজকে ব্যাখ্যা করব। ফার্স্ট অফ অল যদি আমরা ম্যাথ বইটা দেখি, তাহলে ম্যাথ বইয়ের মধ্যে এইবার আমরা বেশ কম্প্যাক্ট ভাবে জিনিসটাকে দিয়েছি। অর্থাৎ যদি কোনো একটা ম্যাথ রিপিট থাকে সেটাকে সরায় দেওয়া, যদি কোনো ম্যাথের থিওরি মানে যথেষ্ট পরিমাণ না থাকে সেটা দিয়ে দেওয়া, শর্টকাট থাকলে শর্টকাট অ্যাড করে দেওয়া। তো সব ধরনের যে আমরা জিনিসপত্রগুলো এখানে অ্যাড করার চেষ্টা করেছি। দেন আমাদের আরেকটা বই ছিল যে ফিজিক্স। তো ফিজিক্সের বইটার মধ্যে এবার আমরা ডিটেইলড ভাবে যে সলিউশন গুলো দিয়েছি। ফিজিক্সের সলিউশন গুলো সবচেয়ে বড় সমস্যা যে কোয়েশ্চেন ব্যাংক গুলোতে যখন একটু শর্টকাট ভাবে দেওয়া থাকে অনেক সময় বোঝা যায় না। সো আমরা এবার যেটা করেছি আমাদের প্রিভিয়াস ইয়ারের ভার্সন গুলোর সাথে ডিফারেন্সটা এই জায়গায় যে আমরা নতুন এডিশনে এইবার আমরা চেষ্টা করেছি যে ফিজিক্সের প্রত্যেকটা সলিউশনকে অ্যাটলিস্ট বুয়েটে যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলোকে একটু ডিটেইল ভাবে সলিউশন করে দিয়ে দিতে। সো ডিটেইল 2-3 স্টেপে সলিউশন দেওয়ার কারণে এই একটা সলিউশন করলে তোমার মোটামুটি ওই টপিক রিলেটেড অন্য সকল কোয়েশ্চেন কিভাবে অ্যাপ্রোচ করতে হবে তার একটা তুমি ভালোভাবে আইডিয়া পেয়ে যাচ্ছ। অর্থাৎ মোটামুটি একটা সেলস কি বলে এটাকে স্টাডি করা একটা বই বলতে পারো, যেখানে তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে অন্য কারো হেল্প লাগছে না। এবং তারপরে আছে আমাদের যে কেমিস্ট্রি বইটা। কেমিস্ট্রি বইটা জেনারেলি যেটা হয় যে কোয়েশ্চেন ব্যাংক গুলোতে ঢালাভাবে অ্যান্সার দেওয়া থাকলে থিওরি ইনাফ থাকে না। এবার আমি বইটাকে যথেষ্ট থিওরি থেকে এনরিচ করেছি, অর্থাৎ যা যা থিওরি পসিবল সব টাইপের থিওরি আমরা এখানে অ্যাড করার চেষ্টা করেছি প্রত্যেকটা টপিকের সাথে সাথে। এইভাবে আমরা মূলত এইবারের এডিশনে যতগুলো আমাদের বই আছে সেই বইগুলোকে আমরা ভালোভাবে করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের বইগুলো যথেষ্ট পজিটিভ রিভিউ পাওয়া যাবে। যেহেতু আমাদের পরীক্ষা বেশি বাকি নাই, তাই চেষ্টা করো অবশ্যই বইগুলো কালেক্ট করে ফেলতে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অ্যাবাউট দিস বুকস।